গাইস আমার হয়ে গেছে ইনস্টাগ্রাম আইডিটা হ্যাক। আমার যে প্রকাশ এক্সএক্স আইডিটা ছিল আর কোনোদিনও এই আইডিটা আমার ফিরে আসবে না। পুরো ক্যারিয়ারটা খতম হয়ে গেছে গাইস। कि लहरों से डरकर नौका पार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती। नन्ही चींटी जब दाना लेकर चलती है, चढ़ती दीवारों पर 100 बार फिसलती है। मन का विश्वास रगों में सांस भरता है, चढ़कर गिरना गिरकर चढ़ना ना करता है। आखिर उसकी मेहनत बेकार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती। शेर जब 2 कदम पीछे लेता है ना, मत समझना कि वो डर गया। शेर जब 2 कदम पीछे लेता है ना तो बहुत बड़ा तूफान आने वाला है। হিরো থেকে যখন পড়ছি না উঠার দমটা আছে আমার। Surprise, surprise, motherfucker! The king is back! গাইস আমার হয়ে গেছে ইনস্টাগ্রাম আইডিটা হ্যাক। আর এমন হ্যাক হয়েছে এই আইডিটা, আমার যে প্রকাশ এক্সএক্স আইডিটা ছিল আর কোনোদিনও এই আইডিটা আমার ফিরে আসবে না। আমার ইনস্টাগ্রাম আইডিটা কিভাবে হ্যাক হইলো সবকিছু আজকে ডিটেলসে বলবো। আর আমি একটা নতুন ইনস্টাগ্রাম আইডি খুলছি যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যাও ওখানে প্লিজ আমাকে সাপোর্ট করো, কারণ এখন তোমাদের সাপোর্ট আমাকে অনেক প্রয়োজন। মানে এখন গাইস এখন 5000-এর একটা ইনস্টাগ্রাম আমার আইডি চলে গেছে। মানে একটা যে জার্নি ছিল 5000 আর ওখানে ভালো ভিউজও ছিল, 1 লাখ 2 লাখ 3 লাখ ভালো ভিউজ ছিল। তো আজকে থেকে একটা নতুন ইনস্টাগ্রাম খুলবো আর ইনস্টাগ্রামটা আমার কিভাবে হ্যাক হয়েছে সবকিছু আজকে এই ভিডিওটাতে পুরো ডিটেলসে বলবো। আসো একটু তোমাদের ডিটেলসে বলি যে আমার ইনস্টাগ্রাম আইডিটা কিভাবে হ্যাক হয়েছে। দিনটা ছিল আজ থেকে 7-8 দিনের কথা, ঠিক আছে। আমি ফোন ইউজ করে মানে ফোনটা ইউজ করে আমি ঘুমিয়ে গেছিলাম প্রায় 11টা বাজে, রাতের 11টা। ঘুমিয়ে গিয়ে তারপর হঠাৎ জাগনা পেয়ে ইনস্টাগ্রামটা খুলি। আমার ইনস্টাগ্রামটাই নাই, যে ইনস্টাগ্রামটা আমার ছিল পেজটাই নেই, মানে ইনস্টাগ্রামটা আইডিটাই নাই। তারপর ভাবলাম যে না হয়তো নেটওয়ার্কের ইস্যু আছে, পরে চেক করব। তো আরও ফোন অফ করে আমি ঘুমিয়ে গেছি। তারপর আরও 3টার দিকে আরও জাগনা পেয়ে আরও ইনস্টাগ্রামতে ঢুকতেছি যে না ইনস্টাগ্রামটা আরও দেখাচ্ছে ইস্যু, নট ইস্যু ইজ ইনস্টাগ্রাম আইডি। তারপর কি করব, আরও ঘুমিয়ে গেছি। সকালে উঠে দেখতেছি ইনস্টাগ্রামটা সেম প্রবলেম। তারপর একটু ইউটিউবে ঘাটলাম। তারপর আমার যেগুলা ক্লোজ ফ্রেন্ড আছে, বন্ধু বান্ধব, দাদা আছে, বিক্রম দাকে কল করলাম, আমাদের যে বিক্রম রাজ আছে। তারপর কল করে ওর বাড়িতে গেলাম, দেখলাম যে ইনস্টাগ্রাম আমার আইডিটা আছে পুরো আইডিটা হ্যাক হয়ে গেছে। আমার জিমেল পাসওয়ার্ড থেকে শুরু করে সব কিছু গাইস চেঞ্জ হয়ে গেছে। তারপর আর কি করব ভাবতেছি, ওইভাবে একদম ওই দিন রাতটা পুরো চলে গেল, ঠিক আছে। আর ইনস্টাগ্রাম আমি পেলাম না ওই দিন। আমি গাইস ঘুমাইতে পারিনি, মানে এতটা, তোমরা তো জানোই যে যারা ইনস্টাগ্রাম যারা মানে ভিডিও ক্রিয়েটার, তোমরা ভালো করে রিলেট করতে পারবে আমার কথাগুলো, যে একটা ইনস্টাগ্রাম একটা ফেসবুক ইউটিউব গ্রো করতে আমাদের কতটা সময় লাগে। মানে এটা কিন্তু এরকম না যে 1-2 দিনের ব্যাপার গাইস, বছর পরিশ্রম থাকে আমাদের একটা জার্নি, মানে একটা গ্রো করতে, আমাদের একটা সোশ্যাল মিডিয়া গ্রো করতে বছর লাগে, ঠিক আছে। আমার ইনস্টাগ্রামটা বর্তমানে ভালো গ্রোথ দিকে ছিল, ভালো ভিউজও যাচ্ছিল, তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে ভালো গ্রো হচ্ছিল চ্যানেলটা। বাট ওই টাইমে গিয়ে এতটা আমি ডিমোটিভেট হয়ে গেছি, এতটা মানে ডিপ্রেশন। এখনো আমি যে কথা বলতেছি আমার মনের মধ্যে যে কি আছে আমি তোমাদের শেয়ার করতে মানে পারবো না, ঠিক আছে, কিন্তু বাট যতটা পারছি তোমাদের শেয়ার করব। মানে এখনো গাইস আমার মুড একদম ভালো নেই। আর আমি আরেকবার বলতেছি যে আমার নতুন ইনস্টাগ্রাম আইডিটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আমি প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি তোমরা যাও আমার ইনস্টাগ্রামটা ফলো করে দিয়ে আসো। এখন তোমাদের সাপোর্ট আমাকে অনেক প্রয়োজন। আমি তোমাদের কাছে হাত জোর করে বলতেছি যে আমার নতুন ইনস্টাগ্রাম আইডি আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিলাম, যাও ফলো করে দিয়ে আসো। আর এখানে আমি এখন নতুন রিলস বানাবো, যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে সাপোর্ট করো, তো যাও ফলো করে দিয়ে আসো। নতুন ভিডিও কামিং সুন। আর এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর ফলো অবশ্যই করবা যারা আমাকে ভালোবাসো। থ্যাংক ইউ সো মাচ যারা ভালোবাসো, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর আমার যে এই ভিডিওটা তুমি আমার সময় নিয়ে দেখতেছো, আজকের ভিডিওটা কোনো ব্লগ না, কোনো এন্টারটেনমেন্ট না, মানে বলতে গেলে আজকে আমার যে লাইফটা, রিয়েল লাইফটা কি হয়েছে, এতদিন ভিডিও আসেনি কেন ইনস্টাগ্রামে, তোমরা আমাকে অনেকজন ফেসবুক, হোয়াটসঅ্যাপে অনেক জায়গায় বলছো যে ইনস্টাগ্রাম আইডিটা কি হয়েছে তোর। আজকে সব শেয়ার করবো আস্তে আস্তে, খালি জাস্ট 2-3টা লাইন বললাম, এখনো সবকিছু বলিনি, এখনো বোরিং হয়ে যাও না তোমরা। আর এখন আসি হ্যাকারের ব্যাপারটাতে, মানে কে হ্যাক করেছে কে হ্যাক করেনি।
গাইস হ্যাক যে করেছে আমার খুব মানে একটা ক্লোজ মানুষ, ঠিক আছে, তার নামটা আমি ভিডিওতে নিব না। আর তোমরা যদি চাও যে ভিডিওতে নিই তাহলে আমি সেকেন্ড পার্ট বানাবো এই ভিডিওটার। এখন দেখি তোমাদের যদি ভালোবাসা থাকে তোমাদের কমেন্ট বক্স চেক করবো, যদি তোমাদের যে মনে হয় যে কে হ্যাক করছে কে এরকম করছে আমি সব কিছু রিভিল করে দেবো গাইস। কারণ একটা জানোই তো আমাদের এই জার্নিটা অনেক টাইম লাগছে, বছরের পর বছর মেহনত লাগছে আমাদের, কিন্তু আমি রিভিল করতেছি না কারণ ওকে দেখে যে এই কাজটা আমার করছে ওর সম্মান দেখে ওর, তার জন্য আমি রিভিল এখন বর্তমানে আমি করছি না রিভিল যে আমার ইনস্টাগ্রাম আইডিটা কে হ্যাক করছে। কিন্তু চাপ নেই বস, তোমরা যদি চাও আমি নেক্সট ভিডিওতে পুরো রিভিল করাই দেবো যে কে হ্যাক করছে। এই হ্যাকারের যে হ্যাক করছে ভাই এতটা ভাবিস না যে তোকে আমি মানে নর্মালি ছাড়ে দেবো, টাইম আসবে তোরও। টাইমটা কি, টাইমটা খুব মানে দিনটা তোর খুব খারাপ যাবে এবার থেকে। আরেকটা কথা গাইস, মানে এই লাইনটা এই যে কথাগুলো বলবো এগুলা সবারই জন্য না, কিছু কিছু মানুষের জন্য। মানে যারা ভাবতেছো যে আমার ইনস্টাগ্রাম আইডিটা চলে গেছে, মানে তোমরা অনেক যারা খুশিতে আছো, আরে ভাই মানে একটা মানুষ যখন জিরো থেকে শুরু করে না, যখন জিরো থেকে শুরু করে উপর থেকে আবার পড়ে যায়, ওরকম ভাববা না যে ও পড়ে গেছে আবার উঠতে পারবে না। ভাই আমি জিরো থেকে শুরু করছি, জিরো থেকে জার্নিটা আমার 5000 ছিল, তো আমি ওই জায়গাটাতে আরো যাব, হয়তো টাইম লাগবে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 1 বছর 2 বছর 3 বছর, কিন্তু ওই জায়গাটাতে আমি যাব। কারণ আমার জিরো থেকে যে পড়ে না তার উঠারও ক্ষমতা থাকে। কারণ এরকম তো না যে উড়ে গেছি, উড়ে যায়নি গাইস, জিরো থেকে। মানে একটা কথাই আছে না कि जब शेर 2 कदम पीछे लेता है मत समझना कि वो डर गया, अबे তো বহুত বড় তুফান আনে वाला है। এবার যেটা হবে না মানে মাহলটাই চেঞ্জ হয়ে যাবে, ইনস্টাগ্রামের মাহলটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। আর ইউটিউবে এখন থেকে রেগুলার ভিডিও আসবে, চাপ নেই। আর যারা হেটার্স যাকে আপনি ডাইরেক্টলি গাইস ডাইরেক্টলি গালি দিচ্ছি, কারণ হেটার্স গুলা অনেকটা খুশিতে আছে আমার যে হ্যাঁ চলে গেছে ইনস্টাগ্রাম আইডি, এখন আর কি করবে, কিছু করতে পারবে না। আরে ভাই জিরো থেকে যখন পড়ছি না উঠারও দমটা আছে আমার। আর যে আমার আইডিটা হ্যাক করছে, তুই কি ভাবছিস এরকম 1-2টা আইডি হ্যাক করে নিজেকে অনেকটা মানে হনু ভেবে নিছিস? খুব তাড়াতাড়ি দেখা হবে তোর আর আমার। আর এবার ইনস্টাগ্রাম তাতে দেখবি আর জ্বলবি আর কি গাইস, নিচে লুচির মতো ফুলবি, এই কমেন্টটা কিন্তু চাই। মানে গাইস বলতে গেলে যখন থেকে আমার ইনস্টাগ্রাম আইডিটা হ্যাক হয়েছে না, মানে একটা যে ছেলের, তোমরা তো জানোই গাইস যে ছেলে মর্দ কি কভি দর্দ নেই হতি, এরকম ব্যাপারটা না যে আমরাও গাইস আমাদেরও মন খারাপ হয়, আমরাও খারাপ পাই, মানে এত ছোট ছোট বিষয়ে আমরা খারাপ পাই যেটা আমরা সবার সাথে শেয়ার করতে পারি না। বাট এই যে জিনিসটা আমার হয়েছে, মানে এতদিন আমি এতটা খারাপ লাগছে, এতটা ডিপ্রেশনে ছিলাম, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। ডিপ্রেশন এমন একটা জিনিস যেটাকে মানে কন্ট্রোল করা যায় না। এরকম মনে হয়েছিল যে না এখন থেকে সোশ্যাল মিডিয়া ছেড়েই দিব, মানে এরকম একটা আমার ফিল চলে আসে যে না এখন আজকে থেকে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিব, সোশ্যাল মিডিয়া মনে হয় আমার দ্বারা আর হবে না, যে সব কিছু খতম হয়ে গেল গাইস। মানে যতটা আমার ইসে ছিল কেরিয়ারটাই পুরো খতম হয়ে গেছে গাইস। তোমাদের ভালোবাসায় আমি অনেকটা দূর এগিয়ে যাচ্ছিলাম, আর হঠাৎ করে আমার এই যে পরিস্থিতি আসলো, মানে এতটা খারাপ লাগতেছে আমাকে, মানে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। আর গাইস তোমাদের আরেকটা কথা বলি যে আমার ইনস্টাগ্রাম যে আইডিটা গেছে, আমার এই জিনিসটার আমার কোনো দুঃখ নেই। মানে একটা আইডি গেছে, আরেকটা আইডি কাজ করলে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট পেলে আমি আরও আইডিটা আমার জায়গাটাতে চলে যাবে। বাট আরেকটা জিনিস যে আমার যে ইনস্টাগ্রাম প্রোফাইলে হাইলাইট ছিল, যে এগুলো তোমাদের সাথে তোমাদের ভালোবাসা, অনেক জায়গায় আমি গেছি, তোমাদের সাথে ফটো তুলছি, অনেক জায়গায় আমার তোমাদের সাথে দেখা হয়েছে, সব কিছু আমি হাইলাইট একবারে রেডি করে রাখছিলাম যে এগুলো আমার ফ্যান সার্কেলের হাইলাইট, কোথাও আমার ইউটিউব জার্নি, তারপর সোশ্যাল মিডিয়া অনেকটা গ্রো, অনেক কিছু আমি সব কিছু হাইলাইট করছি ওইখানে। সব থেকে খারাপ লাগছে আমার ওই ব্যাপারটা যে সব কিছু আমার হাইলাইটগুলো আর কোনোদিনও আসবে না, মানে ইনস্টাগ্রামটা যেহেতু চলে গেছে আর হাইলাইটগুলো কোনোদিনও আসবে না। আর এখন গাইজ একটাই কথা তোমাদের বারবার করে বলবো যে আমার ইনস্টাগ্রাম আইডিটাতে যাও, নতুন আইডিটাতে ফলো করে দিয়ে আসো। আর হ্যাঁ তোমরা যদি আমাকে ইউটিউব ছাড়া ফেসবুক পেজ থেকে দেখছো এই ভিডিওটা, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবা। যেরকম ভালোবাসা আমাকে রেগুলার দিয়ে যাচ্ছ, এরকমই ভালোবাসাটা যেন রেগুলার তোমাদের কাছে আমি পাই। আমি এতটাই তোমাদের কাছে চাওয়া, আমার তোমাদের কাছে হেল্প চাই। আর থ্যাংক ইউ সো মাচ গাইস যে আমাদের ইউটিউব চ্যানেলে 4K হিট করার জন্য। আর হ্যাঁ গাইস খুব তাড়াতাড়ি আমরা 5K হিট করব। আর আরেকটা কথা গাইস যে 5K হিট করলে তোমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে, যে সারপ্রাইজটা একজনই পাবে।
5K হলে আমি একটা স্পেশাল ভিডিও বানাবো। ওই ভিডিওটাতে একটা সারপ্রাইজ থাকবে তোমাদের জন্য, যে বেস্ট সাবস্ক্রাইবারকে আমি সিলেক্ট করব। আর তোমাদের জন্য একটা বিগেস্ট সারপ্রাইজ আছে, যে সারপ্রাইজটা সবারই থাকবে, এরকম না যে একজনেরই থাকবে, সারপ্রাইজটা সবারই থাকবে। তো খুব তাড়াতাড়ি আমাদের 5K হিট করব। তো এই যে পাশে থাকা বেল আইকনটা আছে, ক্লিক করো আর আমাদের ব্র্যান্ডেড আর্মির ফ্যামিলি মেম্বার হয়ে যাও। আর আমি গাইস কয়েকদিন থেকে ইউটিউবেও কন্টিনিউ করতে পারি না, যে রেগুলার ভিডিও আসে না ইউটিউবেও গাইস, মানে রেগুলার যে ভিডিও আসে না, রেগুলার ভিডিও না আসার কারণ গাইস আমার ইনস্টাগ্রামটা হ্যাক হওয়ার পর মানে পুরো মানুষটা আমি ডিপ্রেশনে চলে গেছি, যে মানে কি করব আর এগুলা ভিডিও শুনে বানাই কি হবে। বাট এরকম না, আজকে থেকে আমি তোমাদের প্রমিস করতেছি যে এখন আবার রেগুলার ইউটিউবেও হয়ে যাব, চাপ নেই। আর তোমরা কি গাইস ডেইলি ব্লগ চাও? যদি ডেইলি ব্লগ চাও আমাকে কমেন্ট করো, আর কি টাইপের কন্টেন্ট চাও তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি তোমাদের কন্টেন্ট থেকে মানে তোমাদের কমেন্ট দেখে আমি কন্টেন্টগুলো রেডি করব। আর তোমরা কি ডেইলি ব্লগ চাও? ডেইলি ব্লগ চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবা, অবশ্যই অবশ্যই অবশ্যই। সো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। আর কি বস, পাশে থেকো বস, পাশে আছি তোমাদের, হামেশা থাকবো, সবসময় থাকবো পাশে। তো চলো, লাভ ইউ অল, দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। লাভ ইউ অল, টাটা।